কেতুগ্রামের চেচুরি গ্রামে বোমা বিস্ফোরণে উঠল পরিত্যক্ত বাড়ির একাংশ, ধসেছে পাঁচিল, বাথরুমের ছাদের একাংশ, কেঁপে ওঠে মুর্শিদাবাদ সীমানা লাগোয়া চেচুরি গ্রাম। ঘটনাস্থলে কেতুগ্রাম থানার পুলিশ। খুব জোর আওয়াজ, সে বাবু বলছি না, আমাদের ঘর কেঁপে উঠলো। নামাজ পড়তে পড়তে একবারে আগুন জ্বলে উঠলো। আমরা তো ভয়ে কাতর গো। এইটা বাথরুম পায়খানা ছিল, ঘর ছিল না। ঘর ওই তো ওইদিকেও ঘর। ঘরটা কিছু হয়নি। আমরা তো আরে পুলিশ চলে এলো আর আমরা বেরোইনি। ওদের বাড়ি ঘর তালা লাগা বন্ধ, কেউ আসে না যায় না। তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল কেতুগ্রামের চেচুরি গ্রাম। এবং চেচুরি গ্রামের এই যে পরিত্যক্ত বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়ির শৌচাগারের ছাদ উড়ে গেছে, সঙ্গে বাড়ির একাংশের এবং পাঁচিল গিয়ে 15 ফুট দূরে পড়েছে। তুমি দেখতেই পাচ্ছ কিভাবে বিস্ফোরণের তীব্রতা ছিল, যে ইটগুলো খান খান হয়ে পড়ে আছে মাটিতে এবং শৌচাগারের ছাদ পড়ে আছে তার প্রায় ফুট 3 দূরে। শৌচাগারের দরজার করগেট সেটাও কিন্তু ভেঙে উড়ে গেছে। তীব্রতার ফলে আশেপাশের বাড়ি সহ গোটা এলাকা কেঁপে ওঠে এবং প্রতিবেশী বাড়ির লোকরা ভয় পেয়ে গেছে। তারা আতঙ্কে ভুগছে যে এই না আবার ওই বিস্ফোরণ হয়। এবং এই মুহূর্তে কেতুগ্রাম থানার পুলিশ এখানে এসছে এবং কাটোয়ার মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি এসে তদন্ত করে গেছে। কে বা কারা বোমা মজুদ রেখেছিল সেটাই কিন্তু এখন প্রশ্ন উঠছে। এবং প্রশ্ন উঠছে যে পরিত্যক্ত বাড়িতে কেউ যেখানে বসবাস করে না সেখানে কি করে বোমা মজুদ হলো শৌচাগারের মধ্যে, এবং একাধটা নয় একাধিক বোমা ওখানে মজুদ ছিল, যার ফলে এই তীব্রতা থেকে পুলিশের অনুমান যে একাধিক বোমার বিস্ফোরণের ফলেই কিন্তু এইভাবে বাড়ির একাংশ সহ শৌচাগারের ছাদ উড়েছে। মুর্শিদাবাদের কোনো দুষ্কৃতী দল এখানে বোমা মজুদ করেছিল কিনা, বা এলাকায় অশান্তি করার জন্য স্থানীয় দুষ্কৃতীরা এখানে বোমা মজুদ রেখেছিল কিনা, সেটাই এখন পুলিশ তদন্ত করছে। কেতুগ্রাম থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান। ঘটনাস্থলে কেতুগ্রাম থানার পুলিশ পৌঁছয়। প্রতিনিধি রণদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রণদেব, পরিত্যক্ত একটি বাড়িতে কে বা কারা বোমা মজুদ করেছিল, কোন অভিসন্ধিতে বোমা মজুদ করা হয়েছিল, কি জানা যাচ্ছে পুলিশের প্রাথমিক তদন্তে? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, পুলিশ যে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং সেখানে এলাকায় এসে তল্লাশি শুরু করে সেখানে প্রথমে দেখেছে যে কোনো তাজা বোমা আছে কিনা, কিন্তু সেখানে কোনো তাজা বোমা উদ্ধার করতে পারেনি। ছড়িয়ে ছিটিয়ে যে পড়েছিল ইটগুলো সেগুলোকে রাস্তা থেকে সরিয়ে এক জায়গায় রেখেছে এবং পুলিশ এখনো পর্যন্ত দ্বন্দ্বে আছে যে কে বা কারা বোমাগুলি মজুত করেছিল এবং উদ্দেশ্য কি ছিল সেটা কিন্তু বুঝতে না পারলো। এটা বোঝা গেছে প্রাথমিকভাবে যে এলাকায় অশান্তি ছড়াবার জন্যই বোমাগুলোকে মজুত করে রাখা হয়েছিল এবং একাধিক বোমা ওখানে মজুদ ছিল এবং যে তীব্রতা ছিল, বিস্ফোরণের তীব্রতা এলাকা পুরোটাই কেঁপে ওঠে। চেচুরি গ্রামের দক্ষিণ পাড়া এবং আশেপাশে বাড়ির লোকেরা এতটাই আতঙ্কিত যে এখনো পর্যন্ত তারা গ্রামের বাইরে বের হচ্ছে না বাড়ি থেকে, এবং পুলিশও এলাকাটা পুরোপুরি একদম এখনো তল্লাশি চালাচ্ছে। কাউকে এখনো পাওয়া যায়নি, আটকও করা হয়নি, কিন্তু পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে কোন একটি দুষ্কৃতী গোষ্ঠী সেটাই এরা জমা করে রেখেছিল, মজুত করেছিল এবং এলাকায় অশান্তি করবার জন্য। তার কারণ হচ্ছে 2024-এর 12ই মে, 4ই মে এখানে নির্বাচন ছিল, 12ই মে এখানে তৃণমূলের এক নেতা ওই গ্রামেই খুন হয়েছিল। তারপর থেকে এলাকায় কিন্তু একটা পুলিশি টহলদারি চলে। সেই টহলদারির নজর এড়িয়ে কিভাবে যে বোমা মজুদ হয়েছিল সেটা এখন প্রশ্ন।